যানজট নিরসনে ঢাকায় গত 2 দশকে ফ্লাইওভার, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বিআরটি, ইউ লুপ ও মেট্রো রেল সহ নানা রকম উড়ালপথ নির্মিত হয়েছে। ফ্লাইওভারের উপরে দ্রুতগতিতে গাড়ি চলবে এমনটাই শুধু ভাবা হয়েছে, কিন্তু এ ধরনের অবকাঠামোর নিচের জায়গাগুলোর ব্যবহার নিয়ে কোনো সুনির্দিষ্ট নগরনীতি প্রণয়ন করা হয়নি। ফলে ঢাকা মহানগরীর বিভিন্ন প্রান্তে বিস্তৃত উড়ালপথের অন্তত 140 কিলোমিটার দৈর্ঘ্যের নিচে দখল, বেদখল, ব্যবহার, অব্যবহার ও অপব্যবহারে পড়ে আছে প্রায় 207 একর জমি। রাজধানীর মগবাজার মোড় থেকে মৌচাকের দিকে এগোলে ফ্লাইওভারের নিচে চোখে পড়বে রিকশা, ভ্যানগাড়ির পার্কিং, ছোট ছোট দোকান, ময়লার স্তূপ কিংবা ছিন্নমূল মানুষের আবাসস্থল। মেয়র মোহাম্মদ হানি ফ্লাইওভারের নিচে বেশ কিছু জায়গায় পার্কিং, পাবলিক টয়লেট, পুলিশ বক্স, মসজিদ, অস্থায়ী কাঁচা বাজার, ময়লা ফেলার ভাগাড় এবং ছোট ছোট দোকান গড়ে উঠেছে। কোথাও কোথাও অস্থায়ী খুপড়ি তৈরি করেছেন ছিন্নমূল মানুষেরা। তবে সম্প্রতি মহাখালী ফ্লাইওভারের নিচের অংশে সবুজায়ন ও রিকশাচিত্রের মাধ্যমে জায়গাটি পথচারীদের কাছে আকর্ষণীয় করে তুলেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এছাড়া নগরের বেশিরভাগ উড়ালপথের নিচে অনেক ফাঁকা জায়গা রয়েছে, যার কিছু কিছু অংশে বিক্ষিপ্ত সবুজায়ন করা হয়েছে এবং গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, কিন্তু জায়গাগুলো সাধারণ মানুষের চলাচল বা ব্যবহারের জন্য কাজে লাগানো হয়নি। স্থানীয় প্রভাবশালীদের চাঁদা দিলে উড়ালপথের নিচে দোকান স্থাপন করা যায়। রাতে মাদক কেনাবেচাও হয় প্রকাশ্যে। আবার যে অংশটি ভাগাড় বা ময়লা ফেলার জায়গায় পরিণত হয়েছে তা চারপাশে দুর্গন্ধ ছড়ায়। অস্থায়ী কাঁচা বাজারের নোংরা আবর্জনাও আশেপাশে ছড়িয়ে পড়ে। এছাড়া কোনো সংগঠন বা সংস্থার উদ্যোগে কখনো কখনো গাছপালা লাগানোর চেষ্টা করলেও তা দীর্ঘমেয়াদে রক্ষণাবেক্ষণ করা হয় না। বিশ্বের অনেক উন্নত দেশেই এখন ফ্লাইওভারের নিচের অংশে জনবান্ধব, টেকসই ও সাশ্রয়ীভাবে ব্যবহার উপযোগী কমিউনিটি জোন তৈরি করা হচ্ছে, যেখানে থাকছে হাঁটাচলার পথ ও সাইকেলের লেন, নগর কৃষি, বাগান, বনায়ন ও খেলাধুলার ব্যবস্থা। কিছু জায়গায় প্রাথমিক স্বাস্থ্যসেবা ও শরীরচর্চা কেন্দ্র, লাইব্রেরি এবং পথনাটক বা শিল্পকর্ম প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। অনেক জায়গায় ক্ষুদ্র উদ্যোক্তা ও নিম্ন আয়ের মানুষেরা সম্পৃক্ত হচ্ছেন। যেমন ভারতের মুম্বাইয়ে 11 কিলোমিটার দৈর্ঘ্যের সেনাপতি বাখ্ত মার্গ ফ্লাইওভারের নিচের বিভিন্ন অংশে তৈরি করা হয়েছে হাঁটার পথ, লাউঞ্জ, জিমনেজিয়াম, বসার স্থান, বই পড়ার জায়গা এবং বাচ্চাদের খেলার জায়গা। সেখানে যানবাহনের শব্দদূষণ কমাতে ঘন গাছপালা রোপণ করা হয়েছে। ঢাকার আর্থসামাজিক প্রেক্ষাপটে জনকল্যাণমুখী ও জনস্বাস্থ্য বান্ধব পরিকল্পনার মাধ্যমে উড়ালপথের নিচের মূল্যবান নগর জমিকে জাতীয় সম্পদে পরিণত করা সম্ভব। এক্ষেত্রে ঢালাওভাবে একরৈখিক পরিকল্পনা না করে স্থানীয় এলাকার আর্থসামাজিক চরিত্র ও বর্তমান ব্যবহারের ধরন বুঝে উড়ালপথের নিচের জায়গাগুলোর সুষম ব্যবহার করা যায়। উড়ালপথের কার্যকারিতা কোনোভাবে ক্ষতিগ্রস্ত না করেই এমনটা করা সম্ভব। উড়াল সড়কের নিচে সহজেই স্থাপন করা যেতে পারে পথশিশুদের নিরাপদ আবাসস্থল আর তাদের অবৈতনিক বিদ্যালয়। হতে পারে একটি ছোট পরিসরের ক্রিকেট একাডেমি,
যেখান থেকে পথশিশুরা হয়ে উঠতে পারে আগামী দিনের তারকা। কোথাও তৈরি করা যেতে পারে গণপরিবহনের যাত্রীদের জন্য মানসম্মত অপেক্ষাগার, জনসাধারণের জন্য পাঠাগার কিংবা ব্যায়ামাগার থাকতে পারে অন্য কোনো অংশে। ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য পরিকল্পিত জায়গা নির্ধারণ ও ছিন্নমূল মানুষের সাময়িক আশ্রয়স্থল তৈরিরও সুযোগ রয়েছে। পাশাপাশি কেন নয় ছোট্ট এক টুকরো নগর অরণ্য আর পাখিদের অভয়ারণ্য, যেখানে নগরবাসী খুঁজে পাবে প্রতিদিনের কোলাহল থেকে দুদণ্ড সবুজের স্বস্তি। একই সঙ্গে পথচারীদের জন্য অবিচ্ছিন্ন হাঁটার পথ, সাইকেল লেন, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও মানসম্মত পাবলিক টয়লেটও স্থাপন করা যেতে পারে উড়াল পথের নিচের জমিতে। যেখানে উচ্চতা বেশি সেখানে হাঁটার ঝুলন্ত পথ তৈরি করা যেতে পারে। উড়াল সড়ক এখন বাংলাদেশের নগরায়নের বাস্তবতা, কিন্তু এই গুরুত্বপূর্ণ অবকাঠামোর শুধু উপরের অংশটি আমরা যানবাহন চলাচলে একমাত্রিকভাবে ব্যবহার করছি, যা আমাদের মূল্যবান নগর জমির অপচয়। নতুন প্রজন্মের উদ্যমী ও সাহসী নগর নীতিমালা আর সৃজনশীল পরিকল্পনার মাধ্যমে উড়াল সড়ককে বাসযোগ্য নগরীর সবুজ অবকাঠামোয় রূপান্তর করা সম্ভব।